যে গাছে সারা বছর কচি পাতা আসে না, বছরের একটি নির্দিষ্ট সময়ে আম গাছের কচি পাতা আসে। আর কচি পাতা আসলে আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর যে তথ্যটি আমি বলবো সেটি অত্যন্ত সেন্সিটিভ একটি তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। কারণ আমাদের প্রত্যেকের আম গাছ প্রিয় একটি গাছ, এই গাছকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তাই আম গাছের কচি পাতা আসা মানে গাছের বৃদ্ধি বা গ্রোথ। এই কচি পাতা আসা গাছের বৃদ্ধি বা গ্রোথকে কিভাবে আমরা আরও বৃদ্ধি করব, গাছের স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখবো, কচি পাতা আসা মানে পোকার আক্রমণ, সেটাকে কি করে আমরা এড়িয়ে চলবো, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আম গাছকে রোপণ করার সময় আপনাকে একটু ব্যতিক্রমীধর্মী মাটি তৈরি করতে হয়। ব্যতিক্রমীধর্মী মাটি বলতে বিদেশের থেকে মাটি আনতে হবে এমনটা নয়, তবে কিছু অভিজ্ঞতা আপনার কাজ করে। প্রথমত, আম গাছের মাটি বেলেযুক্ত দোআঁশ বা বেলেযুক্ত এঁটেল যে কোনো মাটিতেই গাছ ভালো হয়। শুধু বালি মাটি বা শুধু এঁটেল মাটি বা শুধু বেলে মাটি বা অনলি দোআঁশ মাটিতে আম গাছ রোপণ করবেন না, মিক্স মাটিতে আম গাছ রোপণ করবেন। এর কারণ সব মাটিতে কোনো না কোনো ধরনের উপাদান গাছ বেঁচে থাকার জন্য, বড় হবার জন্য সব ধরনের উপাদান থাকে, তাই এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আম গাছ যখন রোপণ করবেন, রোপণ করার সময় গাছের গোড়াতে খাবার না দেওয়াই শ্রেয়। কারণ সামান্য ভুলে আপনার ছাদ বাগানের গাছের গোড়াটা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে, গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে, এক পর্যায়ে মারা যেতে পারে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই নর্মালভাবে গাছ রোপণ করবেন। এরপরে গাছে যখন কচি পাতার উকি দেবে, তখন বুঝবেন গাছটি মাটির সঙ্গে সেট আপ হয়ে গেছে, তখন খাবার দেবেন। কি খাবার দেবেন? আম গাছের ক্ষেত্রে যে খাবার আপনাকে দিতে হবে এবং যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো অর্গানিক পদ্ধতিতে খাবার দেবেন, রাসায়নিক খাবার কম ব্যবহার করবেন। এবং অর্গানিক পদ্ধতিতে খাবার ব্যবহার করতে গেলে খোল জাতীয় পদার্থ, খোল জাতীয় খাবার একদম স্কিপ করবেন। যেমন সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। সর্ষের খোল, বাদাম খোল, নিম খোলকে একদম স্কিপ করে আপনি আপনার ছাদ বাগানের আম গাছকে পরিচর্যা করবেন। তবে কি দেবেন? আপনি ভার্মি কম্পোস্ট দেবেন, কাউডান কম্পোস্ট দেবেন, লিপমোস্ট কম্পোস্ট দেবেন, আপনি অবশ্যই শিংকুচি দেবেন, হাড় গুঁড়ো দেবেন, সঙ্গে এসওপি ব্যবহার করবেন, আপনি অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, এগুলো ব্যবহার করবেন। এবারে সে গাছের গোড়া তো খাবারের কথা বললাম, গাছের পরিচর্যা অনুযায়ী, গাছের বয়স এবং স্বাস্থ্য অনুযায়ী খাবারটি দিতে হয়। তো এই খাবারটি আপনি গাছের গোড়াতে দিলেন। এবার হলো, গাছে যখন কচি পাতা আসে সমস্যা হয়ে দাঁড়ায় এখানেই, এবং আজকের টপিক এটাই। দেখুন, গাছের কচি পাতা আসা মানে বিশেষ করে মাইটস টিপসের আক্রমণ ঘটে, এবং আম গাছের কচি পাতা মানে বৃদ্ধি। তো এই বৃদ্ধিকে যাতে কোনো প্রকার গাছ, কোনো পতঙ্গ ত্বরান্বিত না করতে পারে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আম গাছের এই যে কচি পাতা যখন আসবে তখন একবার ফাঙ্গিসাইড দিতে হবে। কি ফাঙ্গিসাইড? সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, এক্ষেত্রে ব্লাইটক্স, একটু দামি ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভালো হবে। সঙ্গে একটু ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করবেন, স্টেপটোসাইটিন বা প্ল্যান্টোমাইসিস একটু ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবং কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে, এক্ষেত্রে ডাইমাটের 30%, আই রিপিট এগেন, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক আপনি ব্যবহার করবেন। ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনি ব্যবহার করবেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রান 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন, বা ওই কম্পোজিশনের যে কোনো নামের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করবেন? আম গাছের কচি পাতা খাওয়ার জন্য মাইটস টিপস, বিশেষ করে সাদামাছি, লেদা পোকার আক্রমণ ঘটে, এগুলো যদি কোনো রকমে নষ্ট করে দেয় গাছের বৃদ্ধি স্তিমিত হয়ে যায়। তাই এই স্তিমিত যাতে না হয় তার জন্য আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতে, ঠিক এই সময় একবার ব্যবহার করবেন, আর একটু বৃদ্ধি হলে একবার ব্যবহার করবেন, এবং তারপরে পরিণত যাতে এরকম পাতা হওয়ার আগে আপনাকে আরেকবার বৃদ্ধি করতে হবে। আম গাছের এই যে পাতার উপরে যে কীটনাশক ব্যবহার করবেন, লিমিটেড মাত্রা দেবেন, অর্থাৎ বেশি ওভারডোজ দেবেন না, তাহলে আবার হিতে বিপরীত হবে। লিমিটেড মাত্রা দেবেন, যেমন 1 থেকে 1.5 ml এর অধিক আপনি দেবেন না।
এবার আসি, আম গাছের কচি পাতা বিকৃতি হয়ে যায়, তার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব হতে পারে, বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের অভাব হতে পারে, আপনার অবশ্যই আরও অন্য অন্য পদার্থের অভাব হতে পারে। তাই আপনাকে একবার বোরন ব্যবহার করতে হবে, ওয়াটার সলিউবল জলে গোলা বোরন। আপনাকে একবার এসওবি অর্থাৎ পটাশ ব্যবহার করতে হবে, যেটা অবশ্যই ছাদ বাগানে আম গাছের কচি পাতার জন্য উপযোগী। এবং আপনাকে অবশ্যই ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য ক্যালসিয়াম সার ব্যবহার করতে হবে। তবে ক্যালসিয়াম সার সব জায়গায় অ্যাভেলেবেল না থাকার জন্য আপনি চুন ব্যবহার করতে পারেন, কলি চুন, ডিমের খোসা, এগুলো ব্যবহার করে গাছের ক্যালসিয়ামের চাহিদা কিন্তু অনেক অংশে পূরণ করতে পারেন। এবং আপনাকে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, একদম মনে রাখবেন, এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতেই হবে। এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আম গাছের কচি পাতা বিকৃতি হয়ে যাওয়ার জন্য প্রায় 50%-এর অধিক দায়ী হয়। তাই এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনার হাতের কাছে রাখবেন 100%। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আম গাছের কচি পাতা বিকৃতি, আম গাছের কচি পাতা আসা এবং গাছের স্বাস্থ্য ভালো হওয়া সব কিছু নির্ভর করছে আপনার দেখভাল এবং আপনার সম্পূর্ণ অভিজ্ঞতার উপরে। তাই কোনো প্রকার অসাবধানতা বশত কাজ করবেন না। টিল মাটি থেকে গাছের অর্থাৎ মাথা পর্যন্ত, অর্থাৎ টপ টু বটম কোনো প্রকার কোনো সমস্যা ঘটাতে দেবেন না এবং ঘটতে আপনি দেবেনই না। তাই ছাদ বাগানে আম গাছের কচি পাতা আসা মানে আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ, সেই গ্রোথকে সঠিকভাবে হবার জন্য যা পরিচর্যা করার দরকার সব আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রকার কোনো জায়গাতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন। আমি নেক্সট আবার এই বিষয় নিয়ে তাহলে আপনাদের উদ্দেশ্যে আবার ভিডিও করব এবং কোন জায়গায় আপনি বুঝতে পারেননি সেটাও অবশ্যই আপনাদের পরিষ্কার করে জানিয়ে দেবো। ধন্যবাদ।